হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাবিব এবং আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি ফ্লিপিং কার্ড তৈরি করতে হয় জাস্ট লাইক দিস। সো লেটস বিগিন। ফ্লিপিং কার্ড তৈরি করার জন্য এটাই হচ্ছে HTML কোড। দ্যাটস ইট। জাস্ট একটা ডিভ, তার মধ্যে একটা ক্লাস, তার মধ্যে দুইটা ডিভ, তার মধ্যে জাস্ট কিছু ক্লাস। দ্যাটস ইট, আর কিছুই নেই। আর CSS এর মধ্যে আমি এগুলো ইউজ করছি। তো স্টেপ বাই স্টেপ আমরা দেখব কিভাবে এটা আমরা তৈরি করতে পারি। তো তার জন্য আমি ফার্স্ট এটা ডিলিট করে দেই এবং লিখি যে কেন কি করতেছি। ওকে, তো আমি এখানে যদি কার্ড লিখি, এটা হচ্ছে কার্ডের কভার, অর্থাৎ আমাদের সম্পূর্ণ কার্ডটা এটার মধ্যে থাকবে। আর একটা ডিভ নিব, সেখানে আমরা লিখবো হচ্ছে লেয়ার। ওকে, তো লেয়ারের মধ্যে অর্থাৎ ফার্স্ট লেয়ার যেটা, সেটার মধ্যে আমরা দিব হচ্ছে কংগ্রেচুলেশন। ওকে, এটা হবে হচ্ছে ফার্স্টের যে লেয়ারটা থাকবে সেটার মধ্যে, অর্থাৎ ফ্রন্টের যে লেয়ারটা থাকবে সেটাতে। আর এটাকে আমরা কপি করলাম, কপি করার পর জাস্ট এটা চেঞ্জ করে দিব, এখানে লিখে দিব হাবিব। ওকে, তো কংগ্রেচুলেশন হাবিব। যখন কার্ডটা ফ্লিপ হবে জাস্ট লাইক দিস, তখন এখানে হাবিব লেখাটা চলে আসবে। ওকে, তো সেটার জন্য আমরা জাস্ট এখানের মধ্যে হাবিব লেখাটা চেঞ্জ করে এখানের মধ্যে এক্সট্রা কিছু লেয়ার বসাবো, যাতে ফ্রন্ট এবং ব্যাকে আমরা নিয়ে যেতে পারি। তো লেয়ার জাস্ট সেম থাকবে, এখানের মধ্যে আমরা জাস্ট লিখব ফ্রন্ট অ্যান্ড ব্যাক। দ্যাটস ইট। আর এখানে CSS এর মধ্যে যদি আমরা যাই, এখানে আমরা স্টাইলিং স্টার্ট করব। তো স্টাইলিং এর মধ্যে আমাদের কি করতে হবে? স্টাইলিং এর মধ্যে আমরা এখানে জাস্ট লিখব কার্ড, কার্ডের পজিশন দিব রিলেটিভ, এবং রিলেটিভ যেটাকে পিন করে ফেলবো। এর মধ্যে অ্যাবসলিউট দিলে আমরা সেটাকে পজিশনিং করব। এটা আমরা আগেই শিখেছি, আমরা আগে থেকেই জানি, জাস্ট আমরা এটা আবার রিপিট করতেছি। ওকে, হাওয়েভার আমরা এখানে লেয়ারকে ডিজাইন করব। ওকে, সো লেয়ারকে ডিজাইন করার জন্য পজিশন অ্যাবসলিউট and top 0, left 0, height 200 pixel, weight 200 pixel, and background color আমরা এখন দিব না, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড কালার যে আলাদা আলাদা ফ্রন্ট এবং ব্যাক আছে সেটা দুই ধরনের কালার দিব, সেজন্য এখানের মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে না, কিংবা দেওয়া যাবে বাট আমরা দিব না, হোয়াটএভার। হাইডও ঠিক করে দিলাম, এবং কালার, ওকে, কালার হোয়াইট। ওকে, তো কালার হোয়াইট দিলাম, দ্যাটস ইট। আর এখানের মধ্যে আমি ফ্রন্টের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে ব্ল্যাক। ওকে, আর একটা ব্যাক থাকবে, ব্যাকের ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে ইয়েলো। ওকে, তো এখানে এসে যদি আমরা এটাকে রিফ্রেশ করি, জাস্ট আমরা এটা দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে চেঞ্জ করে দিই, যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, রেড। ইয়েস, ইটস ওয়ার্কিং ফাইন। তো হাইটের সাথে সাথে আমরা লাইন হাইট যদি দিই, লাইন হাইট 200 পিক্সেল। ওকে, সো লাইন হাইট 200 পিক্সেল দিলে কি করে, এটা লাইন হাইট পেয়ে যায় 200 পিক্সেলের। আর এখানের মধ্যে যে আমি যদি টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার, ওকে, এখানে এসে যদি আমরা রিফ্রেশ করি তাহলে এটা সেন্টারে চলে আসছে। আর এটা ফ্রন্ট সাইজ যদি আমরা বড় করে দিতে চাই, সেক্ষেত্রে বড় করে দিতে পারবো। ফ্রন্ট সাইজ 30 পিক্সেল or 25 পিক্সেল। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এটা তো ব্যাকেটটা, ঠিক আছে, রেড কালার ব্যাকেটটা, কিন্তু এটা ফ্রন্টে কেন দেখা যাচ্ছে? তো এটা ফ্রন্টে দেখা যাওয়ার কারণ হচ্ছে এটা শেষে ইউজ করা হয়েছে, সেজন্য পজিশন অ্যাবসলিউট করার পর এটা নিচে চলে যাচ্ছে, এটা উপরে চলে আসছে। এটা কন্ট্রোল করার জন্য আমরা এখানের মধ্যে জেড ইন্ডেক্স ইউজ করব। তো ফ্রন্টের যে জেড ইন্ডেক্স থাকবে সেটা হচ্ছে 99, অর্থাৎ জেড ইন্ডেক্স যত বেশি হয় সেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় এবং সবার উপরে চলে আসে, ঠিক আছে। তো আমরা যদি এখন এটা জেড ইন্ডেক্স দেই জাস্ট 9, সিম্পলি 9, এখানে এসে যদি রিফ্রেশ করি, ওটা কিন্তু উপরে চলে আসছে, ব্ল্যাকটা উপরে চলে আসছে, ঠিক আছে। ওকে, তো উপরে নিয়ে আসলাম জেড ইন্ডেক্স দিয়ে ফ্রন্টকে। আর এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে জাস্ট অ্যাঙ্গেল করে দিতে হবে, অ্যানিমেশন ইউজ করে আমরা এখানের মধ্যে রোটেশন চেঞ্জ করে দেবো 180 ডিগ্রি করে। ওকে, তো ফ্রন্ট যেটা আছে
সেটার মধ্যে আমরা ইউজ করব হচ্ছে ট্রান্সফর্ম রোটেট ওয়াই অ্যাক্সিসের মধ্যে ঘুরবে 0 ডিগ্রি, কারণ আমরা যে ফন্টটা আছে সেটা আমরা ঘুরাবো না, ঠিক আছে। আর এটা যেটা আছে অর্থাৎ ব্যাক, সেটাকে আমরা হচ্ছে ট্রান্সফর্ম দিব, সেম জিনিসটা আমি কিন্তু কপি করি, লেজি 180 ডিগ্রি, ওকে 180 ডিগ্রি দেওয়ার পর আমরা এখানে যদি রিফ্রেশ করি নো চেঞ্জেস, কারণ এটা পিছনে ঘুরে গেছে আমরা দেখতে পাচ্ছি না, হোয়াটএভার আমরা ওকে। এরপর আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে ব্যাক ফেস ভিজিবিলিটি। তো ব্যাক ফেস ভিজিবিলিটি কী কাজ করে সেটা জানার জন্য আমি অলরেডি এর আগে টিউটোরিয়াল তৈরি করেছি। তো ব্যাক ফেসের কাজ হচ্ছে যখন এটা ঘুরবে তখন এটাকে পিছনের যেই অংশটা আছে সেটা দেখা যাবে না, দ্যাটস ইট। তো সেজন্য আমরা এখানের মধ্যে ব্যাক ফেস ভিজিবিলিটি ইউজ করব, যেহেতু দুটার মধ্যে সেম কাজ হবে। তো ব্যাক ফেস ভিজিবিলিটি হিডেন, ঠিক আছে, ওকে। তো এখন যেটা হবে সেটা হচ্ছে যখন আমি এখানের মধ্যে হোভার করব, অর্থাৎ কার্ডের মধ্যে হোভার করব, তখন এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা 180 ডিগ্রি ঘুরবে আর এটা 0 হয়ে যাবে। তাহলে এটা 0 হয়ে যদি যায় এটা সামনে চলে আসবে, এটা যদি 180 ডিগ্রি হয়ে যায় তাহলে এটা পিছনে চলে যাবে, ওকে। তো আমরা লিখি কার্ড হোভার করলে ফ্রন্ট ট্রান্সফর্ম রোটেট ওয়াই, এটা 180 ডিগ্রি ঘুরে যাবে। আর ট্রানজিশন ইউজ করলে আমরা এখানে আস্তে আস্তে দেখতে পাবো যেটা আসলে কি হচ্ছে। তো ট্রানজিশন আমরা ইউজ করবো, ট্রানজিশন হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে। আর আমরা চাইলে এখানে ইউজ দিতে পারি যাতে একটু স্মুদার দেখায়। তো এটা আমরা দিলাম, আর সেম জিনিসটাই ঠিক থাকবে এখানের মধ্যে। আমরা এসে যদি ফ্রন্টকে ব্যাক করে দিই তাহলে এটা 180 ডিগ্রি থেকে 0 ডিগ্রি। আর এই যে 1 সেকেন্ড ট্রানজিশন আছে সেটা হওয়ার সময় দেখব, এবং যাওয়ার সময় দেখার জন্য আমরা লেয়ারের মধ্যে সেই ট্রানজিশনটা দিয়ে দিব, ফাইন। তার মানে এখন আমরা যখন হোভার করব এটা 0 ডিগ্রি থেকে 180 হয়ে যাবে, আর এই যে ব্যাক আছে এটা 180 থেকে 0 হয়ে যাবে, অর্থাৎ ঘুরে এটা সামনে চলে আসবে ওটা পিছনে চলে যাবে, এরকম হবে আর কি। তো আর ট্রানজিশনের জন্য এটা আমরা দেখতে পাবো যে 1 সেকেন্ডের মধ্যে হচ্ছে, দ্যাটস ইট। রিফ্রেশড, ওকে, নাও ইউ ক্যান সি দ্য চেঞ্জেস। আর এটাকে আমরা চাইলে একটা বর্ডার রেডিয়াস দিতে পারি, আমরা যেরকম প্রথমে দেখেছিলাম এরকম করার জন্য। তো বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, এন্ড এখানে এসে আবারও রিফ্রেশ করলে এটাকে আমরা চাইলে আরও অ্যাডভান্স বানাতে পারতাম, যেহেতু শুধুমাত্র আমরা HTML CSS শিখছি সেই জন্য আমি এটার মধ্যে কোনো jQuery এফেক্ট দিই নাই। স্মল প্রজেক্টের মধ্যে আমি jQuery ইউজ করবো, বাট সামান্য যাতে বুঝতে অসুবিধা না হয়, ওকে। তো এই তো আমরা একটা ফ্লিপিং কার্ড তৈরি করে ফেলছি, ঠিক আছে। তো আজকে টিউটোরিয়াল জন্য এতটুকুই, আমরা আজকে শিখলাম যে কীভাবে একটু ফ্লিপিং কার্ড তৈরি করতে হয়। So thank you very much for watching this video. Don't forget to subscribe and I will see you in the next one.